রাস্তা দেখায় দিবে। ও গোলাম, জান্নাতের রাস্তা পাইয়াও যদি জান্নাতে যাইতে না পারো, এর জন্য রবের কোনো দায়ী থাকবে না, রব কোনো দায়ী থাকবে না, এর জন্য তুমি নিজেই দায়ী হবে। কথা বলে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত শুনো, দুনিয়ার জমিনে তার চাইতে দামি কে হবে, তার চাইতে উত্তম কে হবে, তার চাইতে শ্রেষ্ঠ কে হবে, যে কোরআন শিখবে আর অপরকে শিখাইবে। কিছু কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। রব বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম, এই হরফের কোনো অর্থ হয় না। যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফী, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা কেবল মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা, এর আলোচনা করতে গেলে অনেক বড় একটা আলোচনা। আংশিক ছোট্ট সংক্ষেপে মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে মুত্তাকিদের গুণ থাকবে, তারা আল্লাহ তাআলার অদৃশ্যের উপরে বিশ্বাস করে। রবকে আমরা দেখি নাই, রব একজন আছেন, ঠিক না? জান্নাত আল্লাহ বানাইছেন, দেখছি, কিন্তু কেন বিশ্বাস করি? বলে রব আমাকে বলছেন তোমাদের জন্য ভালো কাজ যারা করবে তাদের জন্য জান্নাত বানাইছে। দেখি নাই কিন্তু কি আছে, বিশ্বাস আছে। জাহান্নাম বানাইছে, দেখি নাই, রব বলছেন যদি গুনাহ করো তাহলে ওই জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। জাহান্নাম দেখি নাই কিন্তু আছে কি নাই? বিশ্বাস হয় কি হয় না? কবরে আযাব হবে, কেউ দেখছে আজ পর্যন্ত? কবরে আযাব হয়, এটা কেউ দেখছে? দেখে নাই, কিন্তু কবরে যে আযাব হবে বিশ্বাস আছে না নাই? এই অদৃশ্যের উপরে বিশ্বাস করে এক নম্বর গুণ। মুত্তাকিদের প্রাথমিক গুণ থাকবে তিনটা। এক নম্বর গুণ হবে অদৃশ্যের উপরে বিশ্বাস করা। দুই নম্বর হবে বলে নামাজ কায়েম করা। বলে কাকে বলে নামাজ কায়েম করা? বলে ব্যক্তিগত জীবনে নামাজ। ব্যক্তিগত জীবনে নামাজ বলে কেমন? বলে নিজে নামাজ পড়বে, পারিবারিক ভাবে নামাজ, পারিবারিক জীবনে নামাজ। বলে একা নামাজ পড়লে হবে না, তোমার পরিবারের সব সদস্যকে নামাজ পড়াইতে হবে। সামাজিক ভাবে নামাজ, সামাজিক দিক থেকে নামাজ। বলে তুমি তোমার পরিবারকে নিয়ে নামাজ পড়লে হবে না, সামাজিক দিক থেকেও সমাজকে তোমার নামাজি বানানো লাগবে, সমাজের সবাইকে নামাজি বানাতে হবে। বলে শুধু সামাজিক ভাবে নামাজ কায়েম করলে হবে না, বলে রাজনৈতিক ভাবেও নামাজ কায়েম করা লাগবে। বলে তুমি যে সংগঠন করো রে, ওই সংগঠনের সকল সদস্যকে নামাজি হওয়া লাগবে। রাজনৈতিক ভাবে কি নামাজ, অর্থনৈতিক ভাবে নামাজ, তুমি অর্থনৈতিক ভাবে নামাজ কায়েম করা লাগবে। আর আন্তর্জাতিক ভাবে নামাজ, তুমি যে আন্তর্জাতিক ভাবে মানুষের কাছে পৌঁছাবে, আন্তর্জাতিক ভাবে যখন মানুষের দাঁড়ে 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 যাওয়ার সুযোগ হবে, বলে ওই সময় আন্তর্জাতিক ভাবে নামাজ কায়েম করা লাগবে। কি এটার নাম কায়েম করা। অন্য সময়ে বিস্তারিত ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। এক নম্বর গুণ হলো অদৃশ্যের উপরে বিশ্বাস করা। দুই নম্বরে নামাজ কায়েম করা। তিন নম্বর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা যা তোমাকে দিয়েছি, যেই সম্পদের মালিক তোমাকে বানাইলাম, যেই সম্পদ আমি তোমাকে দান করলাম, এই সম্পদ তোমার না, আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। সম্পদের মালিক কে? কে? না না, আমি মাত্র ম্যানেজার।
আমি কি সম্পদ দেখাশোনা করার কি ম্যানেজার ম্যানেজার, কিন্তু সম্পদের মালিক আল্লাহ। বলে আমি যে সম্পদ তোমাকে আমানতদার হিসেবে দিয়েছি, আমানতের খেয়ানত করবে না, খবরদার। আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় কিছু অংশ দান করতে হবে। বলে এই তিনটা গুণ যার থাকবে সে মুত্তাকি। সে কি মুত্তাকি? এটা সংক্ষিপ্ত, মুত্তাকির ব্যাখ্যা অনেক বড়। সংক্ষেপে মুত্তাকির পরিচয় তিনটা গুণ থাকবে। এই তিন গুণওয়ালা মুত্তাকির জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনটা তার পথ প্রদর্শনকারী হয়ে যাবে, তাকে পথ দেখায় দিবে। বলে কিসের পথ দেখাবে? বলে দুইটা। এক নম্বর ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা দেখাবে জান্নাতে, কোন কাজ করলে কিভাবে চললে তুমি জান্নাতে যাইতে পারবা। আরেকটা পথ দেখাবে, বলে কোন কাজ করলে কোন পথে চললে তুমি জাহান্নামে যাইবা। এবং দুইটা রাস্তা দেখায় দিবে। এই কোরআন তোমাকে দুইটা রাস্তা দেখায় দিবে। ও গোলাম, জান্নাতের রাস্তা পাইয়াও যদি জান্নাতে যাইতে না পারো, এর জন্য রবের কোনো দায়ী থাকবে না, রব কোনো দায়ী থাকবে না। এর জন্য তুমি নিজেই দায়ী হবে। কথা বলে না? আল্লাহর নবী রাখতে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আমার নবী রাখতে বলেন উম্মত শুনো, দুনিয়ার জমিনে তার চাইতে দামি কে হবে, তার চাইতে উত্তম কে হবে, তার চাইতে শ্রেষ্ঠ কে হবে? যে কোরআন শিখবে আর অপরকে শিখাইবে। যদি এমন দামি হইতে পারো, দামি হইতে পারো, দামি ব্যক্তির জন্য আমার রব কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়া দেয় পুরস্কার কেমন হবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। যদি তুমি দামি হয়ে যাও, দামি মানুষের জন্য রিজিকটাও দামি হয়ে যায়। তুমি যদি দামি হয়ে যাও, তোমার রিজিকটাও দামি হয়ে যাবে। বলে কেমন? দুনিয়ার জমিনে সবাই তো খায়, সবাই রিজিক ভোগ করে। বলে হ্যাঁ, কিন্তু সবার রিজিকটা রিজকুন কারীম না। সবারটা রিজকুন কারীম না, এক দলেরটা রিজকুন কারীম। বলে দুনিয়ার জমিনে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, মুসলমান আছে, ইহুদিও আছে, নাসারাও আছে, ঠিক না? কোরআন পড়নেওয়ালাও আছে, আলেমও আছে, জালেমও আছে। কথা পাই আছে না নাই? এর মধ্যে থেকে আল্লাহ এক দলের রিজিকের ঘোষণা দিয়েছেন, রিজকুন কারীম, এক দলের ঘোষণা। ফেরেশতাদের নিয়ে আল্লাহ তাআলা গল্প করতেছেন, গল্প মাশওয়ারা করতেছেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, রব ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা দুনিয়ার জমিনে যত মাখলুক আছে রে, সমস্ত মাখলুকের রিজিক বন্টন করে ফেরেশতা। সমস্ত মাখলুকের রিজিক বন্টন করে ফেরেশতা। কিন্তু দুনিয়াতে আরো একটা দল আছে রে, এত দামি, বলে কোন ফেরেশতা তার রিজিক বন্টন করে না। সেই মাখলুকের দামি মাখলুকের রিজিক বন্টন করি আমি কুদরতি হাত দিয়া, আমি নিজে আল্লাহ। এটা আমি নিজে বন্টন করি। কেন? বলে ফেরেশতা দিলে কম বেশি করার সম্ভাবনা আছে, কিন্তু এই দামি মাখলুকের রিজিকটা যে দামি, এটাতে কম বেশি করা যাবে না। এটা হবে ইনসাফ। কি হবে? ইনসাফ। যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে ঠিক ততটুকুই দেওয়া হবে, কম দেওয়া হবে। রাসূল আমার বলেন দুনিয়ার জমিনে দামি মানুষ কারা হবে? কার রিজিকটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে বন্টন করবে। রাসূল আমার পরিচয় দিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে তার চাইতে দামি, তার চাইতে উত্তম, তার চাইতে শ্রেষ্ঠ আর কে হবে রে? যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিখেছে আর অপরকে শিখিয়েছে। এখন বলেন এই দামি ব্যক্তি জমিনের মধ্যে কারা? কারা? যারা এলেম শিখেছে, এলেম
এলেম ও আলারা। বলে জমিনের মধ্যে দুইটা সম্মান আছে রে, দুইজন ব্যক্তির সম্মান আছে, সম্মানের চেয়ার তাদেরকে দেওয়াও হয়। বলে কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে দুইটা সম্মানের চেয়ার, এক নম্বরে এলেমের সম্মানের চেয়ার, দুই নম্বরে সম্পদের সম্মানের চেয়ার। কি ঠিক কিনা? যার এলেম আছে তাকে সম্মানের একটা চেয়ার দেওয়া হয়, যার সম্পদ আছে তারও সম্মানের একটা চেয়ার দেওয়া হয়, কিন্তু দুইটার মান এক না, দুইটার মান এক না। বলে কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা শোনো, রব আমাকে সম্পদ দেন নাই কিন্তু ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাহাবা একরাম বলে, ও নবীর সাহাবী আলী, বলো কি ঘটনা? বলে শোনো, দুনিয়ার জমিনে দুইটা সম্মানের চেয়ার, এলেমেরও সম্মান দেয়, এলেমওয়ালা ব্যক্তিরও সম্মান আছে, সম্পদওয়ালা ব্যক্তিরও সম্মান আছে, তবে দুইটার মধ্যে পার্থক্য এক। এলেমওয়ালার এলেম একবার সিনায় ঢুকবে, বাহির হবে না, কথা হয় না। সম্পদওয়ালার সম্পদ আজ আছে, কাল থাকবে না। কি সত্য নাকি মিথ্যা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এলেম আর সম্পদের মধ্যে পার্থক্য দুই। এলেমওয়ালার এলেম যত বাড়ে, বন্ধু বাড়ে তত, কথা কয় না? সম্পদওয়ালার সম্পদ যত বাড়ে, শত্রু বাড়ে তত, কথা কর, কথা কর। এলেম আর সম্পদের মধ্যে পার্থক্য তিন। বলে এলেমওয়ালার বয়স যত বাড়ে, সম্মান বাড়ে তত। এই যে ইশার করে বয়ান করছেন আল্লামা দিলওয়ার হোসেন সাহেব, বয়স বাড়ার কারণে জুতা টানার জন্য একদল পাগল হয়ে গেছে, কথা কয় না? একদল জুতা টানার জন্য পাগল। বলে কেন? বলে এলেমওয়ালার বয়স বাড়ার কারণে মুরব্বী হয়ে গেছে। বলে সম্পদওয়ালার বয়স যত বাড়ে রে, ঘৃণা বাড়ে তত। হযরত আলী বলে, এলেম আর সম্পদের মধ্যে পার্থক্য। বলে শোনো, এলেম এমন দামি সম্পদ। ও গোলাম, হযরত আলী বলে, আল্লাহ আপনি আমাকে সম্পদ দেন নাই কিন্তু এলেম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এলেম এমন দামি সম্পদ, একবার সিনায় ঢুকবে আর কখনো বাহির হবে না। হযরত আলী বলে, হা হা, এক সময় এলেম ও সিনার ভিতরে থাকবে না, যদি এলেমওয়ালা ব্যক্তি দুইটা ভুল করে। বলে কি? এক নম্বর, এলেমওয়ালা ব্যক্তি যদি এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করে, কথা পায় না? এলেমওয়ালা ব্যক্তি যদি এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করে, সিনায় এলেম থাকে না। দুই নম্বর, এলেমের সাথে বেয়াদবি করলে সিনায় এলেম থাকে না, কথা পায় না? মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায় পাগলের বেশে চলে, ইংরেজিতে কথা বলে, বলে না? বলেন তো, ওই ব্যক্তিটা ইংরেজি শিখছে পাগল হওয়ার পরে না পাগল হওয়ার আগে? হ্যাঁ, আজকে কেন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে রে, খোঁজ নিয়ে দেখা হয় এলেমে ওয়ালা উস্তাদের সাথে বেয়াদবি, না হয় এলেমের সাথে বেয়াদবি। মাঝে মাঝে রাস্তায় দেখা যায় উর্দুতে আর ফার্সিতে কথা বলে, পাগলের বেশে রাস্তায় রাস্তায় চলে আসে না? বলেন তো, উর্দু আর ফার্সি শিখার আগে পাগল, না পাগল হওয়ার পরে উর্দু আর ফার্সি শিখছে? আগে। তার মানে বোঝা যায় কেন রাস্তায় পাগলের বেশে চলে ভাই, এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি, না হলে এলেমের সাথে বেয়াদবি। হযরত আলী বলে, দুইটা ভুল করলে সিনায় এলেম থাকবে না, এলেম বের হয়ে যাবে।
ও স্কুল কলেজ ভার্সিটিতে পড়া আমার ছাত্র আমার ভাইয়েরা বোনেরা, ও মাদ্রাসায় পড়া আমার ছাত্র ভাইয়েরা, শোনো, এই দুইটা ভুল কখনোই করবা না। এক নম্বরে এলেম ওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করবা না, দুই নম্বর এলেমের সাথে কখনো বেয়াদবি করবা না। বলে এই দুইটা ভুল যদি তোমার দ্বারা না হয় রে, বলে একটা সময় আসবে গোটা দুনিয়ায় সম্মানের মালিক করে দেবেন আমার আল্লাহ। বললাম এজন্য এরে বলা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দামি মানুষের জন্য দামি রিজিক বলে রিজকুন কারীম, আমার রাসূল বলেন দামি ব্যক্তি হলো তারা যারা নিজে ইলম শেখে আর অপরকে ইলম শেখায়, তাদের মতো দামি দুনিয়ার জমিনে দ্বিতীয়টা নাই। বলে ইলম শেখার জন্য কোথায় যাব, কিভাবে ইলম শিখবো? আমার নবী বলেন তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, বলে প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কাদেরকে? প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ। কেন নারীর কথাটা আগে বলেছেন? কারণ আমরা বাংলাদেশের বাঙালি, আমরা এটা বুঝি সরকার বাহাদুর ঘোষণা দিয়েছেন তুমি একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত সমাজ উপহার দিব। ঠিক না? ঠিক কিনা? তার মানে বোঝা গেল নারীদের মায়ের দ্বারা শিক্ষিত সমাজ আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়েদের শিক্ষাটার গুরুত্ব আমার নবী আগে দিয়েছেন। বলে প্রথমে মুসলমান নারী, তারপরে পুরুষ। বলে প্রথমে নারীকে শিক্ষা লাগবে, দ্বীন শেখা লাগবে। বলে কেন? বলে নারীরা যখন দ্বীন শিখবে, ইসলাম সম্পর্কে জানবে, এলেম শিখবে, বলে এলেম ওয়ালা মায়ের গর্ভে এলেম ওয়ালা সন্তান জন্মাবে। ঠিক কিনা? এখন নারীরা কোথায় যায় আলেম শিখবে? কি ভার্সিটিতে? এজন্য শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি উপহার দিবে। আমি কই না স্লোগানটা এমন না, স্লোগানটা যদি এমন হয় কেমন হয়? বলে ও দুনিয়ার মানুষ, তুমি সুশিক্ষিত একটা মা দাও, সুশিক্ষিত সমাজ উপহার দিবে। সুশিক্ষা স্কুল কলেজ ভার্সিটিতে পাওয়া যায় না। সুশিক্ষা যদি অর্জন করতে হয় মক্তব, মসজিদ, মক্তব আর মাদ্রাসায় পড়া লাগে, এছাড়া সুশিক্ষা গ্রহণ করা যায় না। যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেই সুশিক্ষা অর্জন করা যাইত, বলে এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো? চিন্তা করছেন? একবারে বাস্তব কথা বলছি, আমার নিজের চোখে দেখা। বৃদ্ধাশ্রমের সামনে গিয়েছি, বৃদ্ধাশ্রমের কর্মচারী ছেলেকে ফোন দিয়েছে, বাবা অসুস্থ, হাসপাতালে নিতে হবে। হাসপাতাল থেকে বলেছে 5 দিন মাত্র বাঁচবে। ছেলেকে ফোন দিয়েছে, ভাই আপনার আব্বার এই অবস্থা, হালাতেই 5 দিন বাঁচবে, এই 5 দিন কি আপনার বাবাকে আপনি সাথে রাখতে চান? যদি রাখতে চান তো নিয়ে যেতে পারেন। ছেলে বলতেছে না, 5 দিনের জন্য বাবাকে নিয়ে এসে লাভ কি? 5 দিন আপনার ওখানেই থাক। আমার সামনে কথা বলছে, ছেলে বলছে না বাবাকে আনতে পারবো না। ছেলে থাক ওখানে, বাবা থাক ওখানে। কর্মচারী বলতেছে, ভাই 5 দিন পরে যখন ইন্তেকাল হবে লাশটা কিভাবে নিবেন? ছেলে বলতেছে, আপনাদের ওই বৃদ্ধাশ্রমে কি লাশ দাফনের কোনো গোরস্থান নাই? বলে আছে। হ্যাঁ, 5 দিন পরে বাবার ইন্তেকাল হয়ে গেছে। ছেলেকে ফোন দিয়েছে, আপনার বাবার ইন্তেকাল হয়েছে, লাশ দিতে চান? বলে না। আপনাদের বৃদ্ধাশ্রমে কোনো গোরস্থান আছে, লাশ দাফনের কোনো ব্যবস্থা আছে? বলে হ্যাঁ। বলে তাইলে জানাজা পরে দাফন করে দেন। বলে আপনি আসবেন না? বলে আসার সময় নেই। শেষ দেখাটা পর্যন্ত বাবার সঙ্গে ছেলে দেখা করে না। বলে সুশিক্ষা যদি হতো, আজ পর্যন্ত সুশিক্ষা যারা অর্জন করেছে, হাফেজে কোরআন, আলেম, ওলামা, ও গোলাম, আজ পর্যন্ত বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, একটা নজির দেখাও রে। বলে দুনিয়ার জমিনে একটা নজির নাই। কোন মাদ্রাসা, কোন তোলাবুল ইলম, কোন আলেম ওলামা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে।
তার মানে বোঝা যায় কি, স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা অর্জন করা যায় ঠিকই, কিন্তু সুশিক্ষা নয়। সুশিক্ষা অর্জন করতে হলে মাদ্রাসা আর মক্তবে যেতে হয়। কথা বলেন? এজন্য আমাদের সন্তানদেরকে সুশিক্ষার প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? সুশিক্ষা শিখানোর জন্য, সুশিক্ষা গ্রহণের জন্য স্কুলে পাঠানো দরকার, কলেজে, ভার্সিটিতে। বলে না না, ওখানে শিক্ষা অর্জন করা যায় কিন্তু সুশিক্ষা নয়। সুশিক্ষার জন্য মাদ্রাসার বিকল্প নাই। এজন্য এই মাদ্রাসায় আমাদের সন্তান, কার কার সন্তান আছে একটু দেখি, হাত জাগান তো দেখি, কার কার সন্তান এই মাদ্রাসায় পড়ে। বুঝছি, হাত নামান। আর আমাদের সন্তান আছে কিন্তু মাদ্রাসায় দেই নাই, এমন কারা কারা আছে একটু দেখি। মাদ্রাসায় পড়াই নাই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এরকম বাবা এখানে নাই? আছে নাকি? যাক, হাত জাগাইলাম না। যারা হাত জাগায় তারা সবই কি কর, মাদ্রাসায় পড়ানোর জন্য যারা হাত জাগাইছেন তো আলহামদুলিল্লাহ। আর যারা দাঁড়ায়নি, হাত জাগায়নি, তারা সবই ঠিক না। এজন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, সন্তানকে যদি সুশিক্ষিত বানাতে চান তো মাদ্রাসায় ভর্তি করেন। মাদ্রাসায় ভর্তি করা ছাড়া আপনার সন্তান কখনো সুশিক্ষিত হবে না। ওই সন্তান দিয়ে কখনোই কখনোই বৃদ্ধকালে আপনি খেদমত দিতে পারবেন না। কথা বলেন? আজ পর্যন্ত এমন একটা ঘটনা ঘটে নাই মাদ্রাসায় পড়ানোর পরে বাবা মাকে খেতে দেয় নাই, তাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, কিন্তু বিসিএস পাস করেছে, এসপি, ডিসি, ওসি, এরকম বড় 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 চাকরিজীবী, ম্যাজিস্ট্রেট, ইওনো, এরকম বাবাদের, এই যে এরকম সন্তানদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, এরকম ঘটনার অভাব নাই। ঠিক কিনা? তাইলে বোঝা গেল কি, আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করতে হলে কি লাগবে? প্রথমে কি লাগবে? আরে শিক্ষিত, সুশিক্ষিত মা লাগবে। কি লাগবে? শিক্ষিত মা না, সুশিক্ষিত মা লাগবে। যদি আপনি আমাকে মা, একটা সুশিক্ষিত মা দেন, তাহলে আমি আপনাকে সুশিক্ষিত একটা জাতি উপহার দেব। কি ঠিক কিনা? হাজিরিন, এজন্য রব বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ভুলও নাই, সন্দেহ নাই। পৃথিবীর জমিনে হাজারো কবি, সাহিত্যিক, লেখক, গবেষক আছে যারা তাদের লেখনী লেখে, কিতাব লেখে, বই লেখে, লেখনীর শেষে, বইয়ের শেষের পৃষ্ঠায় লেখে, আমার লেখনীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে একটু জানাবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। ঠিক না? কিন্তু মহা গ্রন্থ আল কোরআনের লেখক যিনি, তিনি শেষের দিকে নয় বরং শুরুর দিকে চ্যালেঞ্জ করছে। শুরুর দিকে কি করছে? চ্যালেঞ্জ করছে। যালিকাল কিতাব, শোনো, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। পৃথিবীতে এমন একটা কিতাব দেখান যার মধ্যে ভুল নাই। কোরআন ব্যতীত এমন একটা কিতাব দেখান যার মধ্যে ভুল নাই। পৃথিবীর জমিনে ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে। কত? সংক্ষেপে বলছি, 1250টা ধর্মগ্রন্থ গবেষণা করার সুযোগ হয়েছে। এই 1249টা ধর্মগ্রন্থ আমি চ্যালেঞ্জ করলাম, এই 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল বের করা যায়, এটা সম্ভব। কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, বলে ব্রিটিশ মিউজিয়ামে সবার উপরে আছে, সামনে একটা কম্পিউটার আছে, কম্পিউটারে স্পষ্ট করে লেখা ওঠে, যদি কেউ অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় কোরআনকে স্পর্শ করতে চায়, বলে স্পর্শ করার আগেই কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে লেখা ওঠে, ডোন্ট টাচ দ্য হোলি কোরআন। পৃথিবীর জমিনে আর কোন ধর্মগ্রন্থের বেলায় এমন ভাবে কম্পিউটারে লাল অক্ষরে লেখা উঠে না, ডোন্ট টাচ দা বাইবেল, ডোন্ট টাচ দা বেদ, ডোন্ট টাচ দা ইনজিল, ডোন্ট টাচ দা তাওরাত, ডোন্ট টাচ দা জাবুর, কোনটার বেলায় ওঠে না। কিন্তু কোরআন যদি কেউ অপবিত্র অবস্থায় স্পর্শ করতে চায়,
বলে স্পর্শ করার আগেই কম্পিউটারের মনিটরে লেখা উঠে ডোন্ট টাচ দ্য হোলি কোরআন, এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না, পড়া যাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এই কোরআনটা এমন ভাবে আসছে, পৃথিবীর জমিনে বেঈমানেরা কম চেষ্টা করে নাই কোরআনের ভুল বের করবে, কিন্তু আজ পর্যন্ত এই কোরআনে কারিমের একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তারও পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। এজন্য প্রায় সময় চ্যালেঞ্জ করি, কোন বাপের বেটা যদি থাকো চ্যালেঞ্জ করো, আমার কোরআনের ভুল বের করো, তুমি একটা নুক্তার পরিবর্তন দেখাও, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি পূর্বের ধর্মে ফিরে যাব। কিন্তু যদি তুমি না পারো, শর্ত, তুমি কি আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে? কি রব্বুল আলামিন তখনই আমার নবীকে মক্কার জমিনে বেঈমানদের অন্তরে জায়গা করে দিয়েছে। বিশ্বাসী বলে ওই মক্কার জমিনে সম্মান দিয়েছেন, আমানতদার হিসেবে আমার নবীকে সম্মান দিয়েছেন। 23 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত টানা 17টি বছর মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়, হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্টে 20 রমজান দিবাগত রাতে আমার নবীর সামনে নবুয়তের সিলমোহর নিয়ে হাজির হয়ে গেছেন ফেরেশতা জিবরাইল। 23 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত হীরা গুহায় ধ্যানমগ্ন আমার নবী দোয়া করতেছেন, গ্লানিযুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায়া দেন, অন্ধকার সমাজকে আলো দান করেন, অন্ধকার সমাজের অন্ধকার দূরীভূত করে দেন। 25 বছর বয়স যখন হয়ে গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়া দিলেন। আম্মাজান খাদিজার বয়স যখন 40, আমার নবীজির বয়স তখন 25 বছরের যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়া দিলেন। আমার নবীজি বিয়ের প্রস্তাব গ্রহণ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। মক্কার বেঈমানেরা কানাকানি শুরু করেছে, ওই দেখছো খাদিজা এত সুন্দরী মহিলা, মক্কার জমিনে এত ধনমান ব্যক্তি, এতিম একটা মানুষ এতিম মুহাম্মদ রে বিয়া করছে, যার ধন সম্পদ নাই। মক্কার জমিনে কত সন্তান আছে, যুবক আছে, তার ধন সম্পদের কোনো অভাব নাই। এমন খাদিজা মক্কার জমিনে সবচাইতে ধনী একজন নারী, এতিম মুহাম্মদের বিয়া কইরা মক্কার জমিনের আমাদের সম্মান পাইয়া দিছে। আম্মাজান খাদিজা খবর পাইছেন, তুমি যদি আমার কোরআনের ভুল বের করতে না পারো, একটা নুক্তারও পরিবর্তন দেখাতে না পারো, তাহলে শর্ত, তুমি কি আমার ইসলাম গ্রহণ করবে? 1249টা ধর্মগ্রন্থ আমার সামনে নিয়ে আসো, আমি ভুল বের করে দেই। যদি তোমার 1249টা ধর্মগ্রন্থের ভুল বের করতে না পারি, কথা দিলাম আমি আগের ধর্মে ফিরে যাব। কিন্তু যদি তোমার 1249টা ধর্মগ্রন্থের ভুল বের করে দিতে পারি, তাহলে কি তুমি ইসলাম গ্রহণ করবে? চ্যালেঞ্জ করো, আসো, বেশি লাগবে না, আমি একাই এনাফ, আমার থেকে বড়দের প্রয়োজন নাই। আমি ছোটরা যদি পারি, বড়দের দিয়ে কি করবো? কি কথা কই না? আজ পর্যন্ত কেউ সামনে এসে দাঁড়াতে পারে নাই। আমি যেমন তেমন নমুসলিমও নই, অবিয়া বাংলাদেশের ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমি সংস্কৃত ভাষার করে গবেষণা করে, পাণ্ডিত্য নিয়ে, ডক্টরেট করে, ডিগ্রি নিয়ে, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সহ অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান।
এই 30,000 মন্ত্র কোরআনে হিকমত 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কারণ হিকমত প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান ওই নেই। ভাবছেন গরুর গোশত খাওয়ার আছে মুসলমান? মুসলমান এখন আর গরুর গোশত খাওয়ার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। কেন খায়? বলে তাদের বেদ বলতেছে, বেদ স্পষ্ট কথা শুনে, তাদের বেদের কথা। সর্বশেষ যিনি অবতার আসবেন, সর্বশেষ অবতার আসবেন, তার নামের প্রথম অক্ষর হবে ম, প্রথম অক্ষর, শেষের অক্ষর হবে দ, হবে তিনি হবেন প্রশংসিত। সর্বশেষ আসবেন যে গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করবেন। বলেন, আমার নবীর নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর, গরুর গোশত আমার নবী বৈধ করছেন না? হালাল নাকি হারাম? তার মানে বোঝা গেল তাদের ধর্ম অনুযায়ী সর্বশেষ অবতার হিসেবে আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আসছেন, ঠিক না? গরুর গোশত খাওয়া কি করছেন? হালাল করছেন। এজন্য মাঝে মাঝে চ্যালেঞ্জ করি, কোন হিন্দুর বাচ্চা, বাপের বেটা বুকে বল যদি থাকে, সামনে এসে দাঁড়ায় কও তোমার কোন ধর্মগ্রন্থে, কোন কিতাবে, কোন শ্লোকে গরুর গোশত খাওয়া নিষেধ আছে? আমি একটাও পাই, আমি একটাও পাই নেই। তুমি বলো কোনটাই নিষেধ আছে। যদি তুমি দেখাতে পারো যে গরুর গোশত খাওয়া তোমার ধর্মে নিষেধ, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আসো সামনে আসো। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। আল্লাহ পাক কোরআন নাজিল করতেছেন, কোরআন করবেন, এখনো করেন নাই। কোরআনটা যখন নাজিল করবেন, কোথায় নাজিল করবেন, কিভাবে নাজিল করতেছেন, তার প্রেক্ষাপট কেমন ছিল? আমার নবীজি নবুয়ত পাওয়ার আগেই রবের কাছে প্রিয় বান্দা ছিলেন। কি আমার রবের কাছে কি ছিলেন? প্রিয় বান্দা। আর প্রিয় বান্দার নমুনা ছিল বেঈমানেরা আমার নবীকে আল আমিন নাম দিয়েছেন। বলে আমার নবীজির মতো এত বিশ্বস্ত ওই মক্কার জমিনে দ্বিতীয় জন ছিলেন না। আমার নবীজির মতো আমানতদার দ্বিতীয় জন মক্কার জমিনে ছিলেন না। আমার নবীজির মতো সফল ব্যবসায়ী মক্কার জমিনে দ্বিতীয় জন ছিলেন না। আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার আগেই আমার নবীকে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে দিয়েছে। যখন আমার নবীজি আল্লাহ বুঝাইতো না, জেন থেকে এসে এনে যাও, কি আবারও দাদার ভাই, দাদা তোমার রাখবো কতদিন, বাংলাদেশে পাঠাইতো না, পাঠাইতো না, অপেক্ষা করো। পৃথিবীর জমিনে ইতিহাস কথা বলে, ইতিহাস কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলামের বিরুদ্ধে আইন পাস করে, ইসলামের বুকে আঘাত করে, মুসলমানের কলিজায় রক্তক্ষরণ করে। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোন বেঈমান দাঁড়িয়ে থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোন বেঈমান দাঁড়িয়ে থাকতে পারবে না ইনশাআল্লাহ। হাজির ভাববেন, হুজুর গরম কথা কইেন না। আরে মিয়া, সেই দিন আর নাই। 16 বছর গেছে, বয়ান করার সময় ডানে আর বামে চেয়ার লক্ষ্য করা লাগছে, কে আছে কথা কয় না কেন? যদি একটু গরম হয়ে যায়, ডান পাশে হুজুর একটু সাবধান, তাই যদি একটু রাজনৈতিক কথা বলছে, বামের থেকে কয় হুজুর কোরআন হাদিসের কথা কম, রাজনীতি করেন না। এখন কইব কেটা? মাঠ ফাঁকা, এখন তো আমরাই করি। কি এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ওলি আউলিয়াদের দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশে
সকালে ঘুম ভাঙে মুসলমানের আজানের ঘড়িতে, ঘুমাতে যায় আজানের ঘড়িতে। এই দেশে মুসলমান রাজত্ব করবে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস এই ভারত মহাদেশকে 550 বছর মুসলমান রাজত্ব করেছে। ইনশাআল্লাহ তাআলা আবারও এই ভারত মহাদেশকে মুসলমানই রাজত্ব করবে ইনশাআল্লাহ। ও দাদা বাবুরা, বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইছে, মনে করছে আমরা দুর্বল হয়ে গেছি? হ্যাঁ ভাবছো তাই? শোনো, তুমি বাবরি মসজিদ তো ভাঙো নাই, তুমি মুসলমানের কলিজা ছিঁড়েছ। আর মুসলমান যখন রক্ত জমিনে ঢেলে দেয়, মনে রাখতে হবে মুসলমানের জমি, মুসলমানের রক্ত জমিন সহ্য করতে পারে না, জমিন মেনে নেয় না। মুসলমানের রক্ত জমিন চুষে নিতে পারে না, মুসলমানের রক্ত জমিনে পড়তে দেরি হয়, সেই জমিনে ইসলাম কায়েম হতে দেরি হয় না। ইতিহাস সাক্ষী। হাজিরি, আজকে তুমি বাবরি মসজিদের নিচে রাম মন্দির তালাশ করে পাও? বাবরি মসজিদের নিচে তুমি রাম মন্দির তালাশ করে পাও না? আরে বেঈমান, বাবরি মসজিদের ইতিহাস আগে শোনো, ইতিহাস আগে জানো। বাবরি মসজিদ আজকে তৈরি হয়নি, বাবরি মসজিদের ইতিহাস শোনো। যেই বাবরি মসজিদ তুমি ভেঙে রাম মন্দির বানিয়েছ, সেই বাবরি মসজিদের ইতিহাস শোনো। ওই বাবরি মসজিদ স্থাপিত হয়েছে 1524 খ্রিস্টাব্দে। কত? 1524। তুমি যেই ভগবান রামচন্দ্রের মূর্তি পাইলে, মন্দির পাইলে বাবরি মসজিদের নিচে, সেই ভগবানের তো এখনো নাম নিশানাই নাই। বাল্মীকি মুনি রামায়ণ লিখেছেন মাত্র 1570। কত? ভগবানের জন্ম কিন্তু এখনো হয়নি। রামায়ণ লিখছে কেবল ভগবান আসবেন, তার আগমন বার্তা। ভগবান আসবেন, তার আগমনী বার্তা হলো রামায়ণ। লিখলেন কবে? 1570। আর বাবরি মসজিদ স্থাপিত 1524। ডিস্টেন্স কত? 46 বছর পরে রামচন্দ্র আগমনের বার্তা লিখেছেন বাল্মীকি মুনি। এখনো রামচন্দ্র আসেন নাই। যে রামচন্দ্র আসার আগমনী বার্তারও 46 বছর আগে বাবরি মসজিদ স্থাপিত করা হলো। সেই বাবরি মসজিদের নিচে রাম মন্দির পাইলা কি তোমার বাপ মৃত্যুর আগে, তোমার বাপের জন্মের আগে ওই রাম মন্দির বাবরি মসজিদের নিচে রেখেছিল? হ্যাঁ, তুমি বাবরি মসজিদ ভেঙে মুসলমানের কলিজায় আঘাত করেছ। তুমি ভেবেছ মুসলমান ঠান্ডা হয়ে গেছে? মুসলমান কখনো ঠান্ডা হয় না। আরে পৃথিবীর জমিনে মুসলমান এত ভয়ঙ্কর একটা জাতি, এত ভয়ঙ্কর একটা জাতি, যেই জাতিকে বিশ্বের কোন বেঈমানেরা সহ্য করতে পারে না, হজম করতে পারে না। মুসলমান দেখলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলেই বাংলার জমিন শুধু নয়, গোটা বিশ্বের বেঈমানেরা থর থর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভারতের রাজা লক্ষণ সেন ভারতবর্ষ পরিচালনা করছেন, ভারতের রাজাধিরাজ রাজা লক্ষণ সেন। ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিনে প্রবেশ করেছেন মাত্র 17 জন সৈন্য নিয়ে। কতজন? 17 জন। একবার দুইবার নয়, বলে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাইহি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছেন। কতবার? 17 বারই বিজয় হয়েছেন। সর্বশেষ যেবার আসলেন রাজা লক্ষণ সেন রাজত্ব করেন। ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি 17 জন সৈন্য নিয়ে ভারত মহাদেশে প্রবেশ করলেন। চিঠি লিখলেন, হে ভারতের রাজাধিরাজ রাজা লক্ষণ সেন, আমরা কোটি কয়েক মুসলমান এসেছি আপনার দেশে ইসলাম প্রচার করার নিয়তে। আপনার এই রাজ্যে ইসলাম প্রচার করতে চাই, আপনার অনুমতি কামনা করছি।
বাদশাহ চিঠিটা দেখেই তো মাথা গরম। রাজা লক্ষণ সেন সেনাপতিকে ডেকে বলছে, সেনাপতি এরা কতজন? বলে বাদশাহ মাত্র 17 জন আর একজন। 17 জন আর একজন। বলে 17 জন সৈন্য সহ একজন সেনাপতি। বলে তাদের কাছে চিঠি পৌঁছায় দাও, জবাব পৌঁছায় দাও। মায়ের সন্তান মায়ের বুকে যদি জীবিত ফিরে যেতে চাও তো ভারতবর্ষ ত্যাগ করো। এখতিয়ার মোহাম্মদ মুখতিয়ার খলজি জবাব পেয়ে পাল্টা জবাব লিখলেন, হ্যাঁ ভারতের রাজা ধীরাজ রাজা লক্ষণ সেন, মায়ের সন্তান মায়ের বুকে যদি জীবিত ফিরে যেতে হয় তাহলে গাজী হয়ে ফিরব, না হলে এই ভারতবর্ষে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? রাজা লক্ষণ সেন চিঠির জবাব পেয়ে বললেন, সেনাপতি যুদ্ধের ঘোষণা দিয়া দাও। যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে এখতিয়ার মোহাম্মদ মুখতিয়ার খলজি রহমাতুল্লাহ আলাই রাজা লক্ষণ সেনের রাজ দরবারের মেইন গেটে এসে শুধুমাত্র নারায়ে তাকবীর বলেছে। 17 জন সৈন্য আল্লাহু আকবরের ধ্বনি পেশ করেছে বলে রাজা লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। রাজা বলছে, সেনাপতি বললে তো মাত্র 17 জন, কিন্তু তাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি শুনে মনে হলো তারা 17 লক্ষ মুসলমান আমার রাজ দরবার ঘিরে ফেলেছে। ওরা আমাকে পেলে টেনে হিসড়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে, এই জন্য রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কি সেই মুসলমান এখনো আছে না নাই? এই বাংলার জমিনে যখন রাজা গৌর গোবিন্দ শাসন করছিলেন, রাজা গৌর গোবিন্দের অত্যাচার জুলুম আর নির্যাতন যখন রবের কাছে আর সহ্য হয়নি, রব যখন আর সহ্য করতে পারেনি, শাহজালাল শাহ কোরআন রহমতুল্লাহ আলাই সহ 360 জন আউলিয়াকে বাংলার জমিনে আসার হুকুম দিলেন আমার রব। কে? রাজা গৌর গোবিন্দ সমস্ত খবর পেয়ে সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন। রবের কাছে আল্লাহর ওলিরা দরখাস্ত করলেন, আয় রব আপনি তো আমাদেরকে যেতে বলেছেন, কিন্তু আমাদের যাওয়ার রাস্তা তো সব বন্ধ হয়ে গেছে। লাভ হয়ে গেল, শাহজালাল শাহ কোরআন তোমাদের এই বাহিনী নিয়ে সুরমা নদীতে জায়নামাজ বিছিয়ে দাও, জায়নামাজের উপরে দাঁড়াও। তুমি জায়নামাজের উপরে দাঁড়াবে, তোমাকে পৌঁছে দেওয়ার মালিক হলো আমার রব। রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে এসে 360 জন আউলিয়া দাঁড়ায় গেলেন। বলে, রব এত জুলুম এত নির্যাতন এত নিপীড়ন সহ্য করা যায় না। আমার রব বললেন, এই শাহজালাল দেখো না তোমার ওই কাফেলার ভিতরে এমন কেউ আছে কিনা যার জীবনে কোনোদিন ফজরের নামাজ তাকবীরে উলা ছোটেনি। শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন কাফেলার মধ্যে ঘোষণা দিলেন, নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাই হাত জাগাইলেন, হুজুর আমি আছি। বলে আজান দিয়ে দাও, ফজরের আজান দাও। ফজরের আজান শুরু হয়ে গেছে। ওদিকে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ থর থর করে কাঁপতে শুরু করেছে। আজানও শেষ হয়ে গেছে। আজানের সাথে সাথে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে জমিনের সঙ্গে মিশে গেছে। সেই মুসলমান এখনো আছে কি নাই? এই মুসলমান যদি একবার রাজপথে নেমে যায়, পৃথিবীর বেঈমানেরা শোনো, এই পৃথিবীর জমিন থেকে পালানোর দ্বিতীয় কোন রাস্তা তালাশ করে পাবে না ইনশাআল্লাহ। কথা বলেন। মুসলমান কিছু বলে না, মুসলমান ঠান্ডা হয়ে গেছে, এটা ভুল ধারণা। মুসলমান কিছু বলে না তার মানে এই না মুসলমান ঠান্ডা হয়ে গেছে। শোনো, মুসলমান তো একটা সাম্প্রদায়িক জাতি, যে সাম্প্রদায়িক দাঙ্গা চায় না, যেই জাতি সাম্প্রদায়িকতা রক্ষা করে। আর তোমরা এসেছো মুসলমানকে সাম্প্রদায়িকতা শিখাতে, তোমরা শিখাবে সাম্প্রদায়িকতা। আরে মুসলমান যদি অসাম্প্রদায়িক জাতি হতো, তুমি যখন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছ, বাংলাদেশের মুসলমান ঢাকেশ্বরী মন্দির ভেঙে মসজিদ তৈরি করত। কথা বলেন।
কারণ মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা চায় না। মুসলমান জানে ইসলাম এমন একটা জীবন বিধান যেটার ছায়া তোলে শুধু শান্তি আর শান্তি আর শান্তি। হাজিরিন, এজন্য বলছি পৃথিবীর জমিনে খুব ষড়যন্ত্র শুরু হয়েছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কোন ভাবে ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, কিন্তু যে রব ইসলামের আলো জ্বালায় সেই আলোকে নিভানোর, ফুৎকার দিয়ে নিভানোর শক্তি পৃথিবীর কোন শক্তির আছে? হাজিরিন, এজন্য বলছি সতর্ক থাকতে হবে। মুসলিমদের, বিশেষ করে ভারতের একটা সন্ত্রাসী সংগঠন আছে যার নাম ইসকন। কথা বলেন, এই ইসকন সন্ত্রাসী সংগঠনকে সতর্ক রাখতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। এই সংগঠনের আরেকটা ডাল আছে, অঙ্গ সংগঠন, যেটার নাম হলো লাভ জিহাদ। লাভ জিহাদ, এই লাভ জিহাদ ইসলামের যুবক যুবতীদের ঈমান বিধ্বংসীকারী একটা সংগঠন। যারা আমরা বাবা, আমাদের সতর্ক থাকতে হবে। আমার সন্তানটা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে চলছে, কার সঙ্গে কি বলছে, এটা আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। এই সংগঠনের কাজ হলো কোমলমতি যুবতী আর যুবক, আমার মুসলিম কলিজার টুকরা সন্তানদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের চরিত্র হনন করে পৃথিবীর জমিনে মুসলমানকে কলঙ্কিত করতে চায়। কেন বলছি কথাগুলো? কারণ আমি ও জায়গা থেকে আসছি, আমি ও জায়গা থেকে আসছি। এজন্য আমি আপনাদেরকে সতর্ক করার নিয়তে বলছি, সতর্ক হন। এই নভেম্বরের ঘটনা বলছি, আল্লাহ মাফ করুক, একজন মসজিদের ইমাম, কোন এক ডিপার্টমেন্টাল অফিসার 1 বছরের জন্য বাইরে গেছে। 1 বছর, সন্তানটা 18 বছর বয়স। মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে ইন্ডিয়ার কোন ইসকনের সদস্যের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক হয়েছে। এমন ভাবে তাকে আকৃষ্ট করেছে, এখন সে শুধু ইসকন ধর্ম ছাড়া ইসলামের কোনো কথাই সহ্য করতে পারছে না। কেন হয়েছে? বলে আপনার আমার বেখেয়ালের কারণে। তাকে বুঝিয়েছে, তুমি যদি আমার ইসকন ধর্মে চলে আসো, আমি তোমাকে আমার বোন দিয়ে বিয়ে দিব, আমার বোন দিয়ে দিব। এজন্য আমাদের সন্তানদেরকে সতর্ক থাকতে হবে। ওই ঢাকার জমিনে সুপ্রিম কোর্টে একজন অ্যাডভোকেট আছে, মহিলা অ্যাডভোকেট, হিন্দু আর মুসলমানের বিবাহ বন্ধনের একটা আইন আছে, 1862 সালের একটা আইন। এই আইনের বলে ওই সুপ্রিম কোর্টের ইসকন সদস্য মহিলা অ্যাডভোকেট হিন্দু আর মুসলমানের বিবাহ পড়ায়, যেটা পুরোটাই নাটক ছাড়া আর কিচ্ছু নয়। এজন্য সতর্ক থাকতে হবে। সতর্কতার জন্য কথাগুলো বলছি। ইসকন এমন একটা সন্ত্রাসী সংগঠন যেটার কার্যক্রমগুলো সব সন্ত্রাসী কার্যকলাপ, সব সন্ত্রাসী কার্যক্রম। হাজিরি, আমিও তাদের নজরদারিতে বন্দী। ওরা যে কোনো মুহূর্তে আমাকে পেলেও তুলে নেবে, এটা আমি জানি। কারণ এ পর্যন্ত আমার হাত দিয়েও তো 2 শতাধিক, 200-ও বেশি অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তাদের ভালো লাগেনি, তারা মেনে নিতে পারেনি। এজন্য বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ভাবে আটক করার পায়তারা তারা করেছে, কিন্তু আমার রব কুদরতি ভাবে আমাকে হেফাজত করেছে। এই বছরেও, এই গত ডিসেম্বরেই উত্তরবঙ্গের কোন এক জায়গায় মাহফিল ছিল, বলবো না। শেষ করে যখন রওনা করেছি, একদল যুবক, হিন্দু যুবক আমার পিছু নিয়েছে। এলাকার ওলামা একরাম খবর পেয়েছে যে আজকে পথে হুজুরকে হয়তো অ্যাটাক করবে তারা। ওলামা একরাম খবর পেয়ে প্রায় 18-20টা মোটর সাইকেল নিয়ে আমার গাড়ির সামনে এসে হাজির। হুজুর একা যাওয়া যাবে না। কেন? আমাদের কাছে খবর আছে কোন একটা
বিপদ আপনার আজকে হতে পারে। 35 কিলোমিটার দূরে গিয়ে আমাকে ছেড়ে নিশ্চিত করে যে এখন আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, এতটুকু নিশ্চিত করে তারা বাড়িতে ফিরে গেছে। হাজিরিন, আমি তাদের বিপক্ষে কথা বলাটাই আমার সব থেকে বড় অপরাধ। কেন আমি তাদের ভিতরের খবরগুলো ফাঁস করে দিই? কেন আমি মানুষের কাছে তাদের ভিতরের কথাগুলো প্রকাশ করে দিই? এটা তো বলার কথা না। এটা বললে তো আর অমুসলিমরা অমুসলিম থাকে না, সত্য মুসলমান হয়ে যাওয়ার কথা। এজন্য তারা আমার উপরে নজরদারি রেখেছে। দোয়া চাই খাস করে যেন রব আমাকে কুদরতি ভাবে হেফাজত করে। আমার এলেমও নাই, আমলও নাই।